শালা বেঈমান, আমার খাবি, আমার পড়বি আর গাদ্দারি করবি। ওদের দলের ছেলেরা আমাকে কেলিয়ে না এই ভেরিতে আমাকে ফেলে দিয়েছে। আমার কাছে সবাই আসে এরকম পালা করে আসে। আজকে তোমার নানা ওদি না না, হ্যাঁ ছাড়ুন। শোনো না আমি কি বলছি, কোনো অসুবিধা মানে কিছুক্ষণের ব্যাপার। ছাড়ুন ছাড়ুন আমাকে। সবার লাইফ আমি সেটেল করে দিয়েছি একদম। আরে বাস, এসব কি দেখছি? আপনিও? আপনার এই কীর্তি কথা তো জানতাম না আগে। আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না, তারপর তো নিজেই চলে এলাম দেখতে। এই অ্যারেস্টিং। রিয়া, তুই করতে পারলি রিয়া? আমি তো তোকে সত্যি নিজের বোনের মতো ভাবতাম। এখানে দাঁড়িয়ে অনেক জ্ঞান দিয়েছিস, চল এবার চল। কোনো দাদা তার বোনকে বিশ্বাস করবে না রে। কি গো, এই অবেলায় শুয়ে আছো? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, শরীরে কিছু হয়নি। শেয়ার কথাই ভাবছিলাম। আমি তোমাকে কিছু কথা বলবো বলে তো এসেছি। বলো না। বলছি কি, আমি সুজনকে নিয়ে একটু ভাবছি। এই ব্যাপার কি বলতো, দেখো আমাদের শ্রেয়া তো বড় হচ্ছে না, ও যে একদম কিছু জানে না তা তো না। আমি বুঝতে পারি, জানো তো, ও কিছু বুঝতে পারে, নোটিশ করে, কিন্তু কিছু বলে না। কারণ ও তো সেরকম মেয়ে না যে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করবে। আমি ভাবছিলাম সুজনের কথাগুলো কিছু বলে দিই, এত লুকিয়ে রেখে লাভ কি? আমি বুঝতে পারছি না, এটা লোকাবার কি আছে? আরে তুমি বুঝতে পারছো না, কি বলতো, সুজন যে আমাদের কেউ না, সেটা আমি বলে দিতে চাইছি। দেখো নমিতা, তোমার একটা কষ্ট করে কথা বলি। একটা কলঙ্কিত অধ্যায়কে নতুন করে পোস্টমর্টেম করে আমি আর লোককে জানাতে চাইছি। কিন্তু তোমার তো বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? ওই যে মেয়েটাকে কাকু নাটকের দলে নিয়েছিল, হ্যাঁ, ওকে দিয়ে তো সিনেমা একটা পাঠও করেছিল। ওই মেয়েটা কাকুর নামে শ্লীলতাহানির কেস দিয়েছে। কি বলছিস? মানে বলেছে কাল দুপুরে নাকি আরে কি হয়েছে, থামলি কেন বল। কাকু ওকে রেপ করেছে। না না, কি বলছিস? এ হতে পারে না। হতে পারে না, আমি সব বিশ্বাস করবো, কিন্তু সুজন যে কোনো মেয়ের ক্ষতি করবে এটা আমি বিশ্বাস করতে পারি না। আগে আমার ফোনটা পাইব, এ হয় না, ওই পুলিশ কমিশনার তো আমার চেয়ে ভালো করে। কথা বলো, তুমি কথা বলো। এই তোকে কে বললো? আমাকে থানা থেকে এক্ষুনি ফোন করে জানালো। থানা থেকে? কি সর্বনাশ! রিয়া, তুই এটা কেন করলি? যে মাস্টার তোকে এত ভালোবাসা দিল, নিজে হাতে ধরে তোকে অভিনয় শেখালো, সিনেমায় সুযোগ করে দিল, তুই তাকে মিথ্যে কেসে কেন ফাঁসালি? কেন অ্যারেস্ট করালি তাকে? শুধু লাইমলাইটে আসতে ইচ্ছে ছিল তো অভিনেত্রী হওয়ার, কিন্তু পেরেছি? পারিনি তো। রিলস করে গেছি, তা আবার ছোট ছোট ড্রেস পরেও রিলস করেছি, আর তার জন্য আমাকে অনেক ট্রোলও হতে হয়েছে। আর যারা যারা ট্রোল করেছে তারা আমাকে রাতে বাজে বাজে মেসেজও করেছে। আমার সব কিছুর প্রতি ঘেন্না লেগে গেছে, আর আমার কিচ্ছু ভালো লাগছে না। আর আমি যা করেছি না, একটা বড় মাথার বুদ্ধিতে করেছি। ছাড়, তোকে নয় এসব কথা আমি পরেই বলবো। কিন্তু রিয়া, আমার আর তোর সম্পর্ক, সেটার কি হবে? সম্পর্ক কি দিতে পেরেছিস এতদিনে আমাকে? শুধু ভালোবাসা সম্পর্ক দিয়ে কি পেট চলে? বাঁচতে গেলে টাকা চাই, ফ্রেম চাই, আর লাইমলাইট চাই। রিয়া, দেখ শ্রেয়া, নতুন সরকার এসছে, কিছু একটা পরিবর্তন তো হবে, একটু সময় দে। নিজে তো রোজ রোজ ফাংশন করছো, আর আমার বেলায় খালি সময় দে। শোন, আমি রোজ রোজ প্রোগ্রাম করছি ঠিক কথা, সেটা করছি আমার ব্যান্ডের ছেলেদের নিয়ে করছি, আর মেয়েদের নিয়ে না এই রাতের বেলা প্রোগ্রাম করাটা আমি ভরসা পাচ্ছি না। তাও দেখো না, যদি কিছু করা যায়। নতুন সরকার এসেছে,
অন্যরকম কিছু তো হতে পারে। ঠিক আছে, একটু সময় দে। আসলে কি জানো তো, ওই স্টেজটাকে না আমি খুব মিস করি। ওই অডিয়েন্স, হাততালি, এত আলো, সবটা খুব মিস করি। তুমি দেখো না, যদি কিছু করা যায়। ঠিক আছে, তুই তো আমাকে বলেছিস, আমাকে একটা মাস সময় দে অন্তত। একটু তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, আমি তোর জন্য চিন্তা করছি। আচ্ছা, আমি ব্যান্ডের গাড়িতে যাব, আর তুই আমার সাথে যেতে পারি? বাড়ি যাবি তো তুই? হ্যাঁ আমার ব্যান্ডের গাড়িতেই চলে চল। আচ্ছা চলো। আয়। জানো, এই আরজিকরের ঘটনাটা নিয়ে এত কিছু হচ্ছে, সত্যি তো বলো? একটা মেয়েকে এইভাবে এক গাদা মানুষ মিলে ধর্ষণ করে তাকে খুন করে দিল, কতটা প্যাথেটিক বলো তো? শুধু আরজিকর কেন, দুর্গাপুর, এরকম কত জায়গা মেয়েদেরকে নিয়ে কিভাবে চলছে বলো তো? জানো, খুব কষ্ট হয় এসব শুনে। ভাবি আমাদেরও তো একটা মেয়ে, তাহলে আমরা কি মেয়েটার জন্ম দিয়ে কি ভুল করলাম? আমাদের সরকার কি বলছে? বললো কি যে 8টার পর মেয়েরা কেন বাড়ি থেকে বেরোয়, 8টার পর মেয়েদের বাড়ি থেকে বেরোনো উচিত না। এটা একটা জীবন। হ্যাঁ, কেন তার আগের সরকার সে বলেছিল 8:30টার পর নাকি রাস্তায় বেরোতে পারবে না কোনো মেয়ে। জোর যেন মুলুক তার বাবু। তাহলে বলো দেখি, আমরা আমাদের মেয়েকে কত স্বপ্ন নিয়ে গান শেখাচ্ছিলাম। সেই ছোট্টবেলায় আমাদের মেয়েকে হাতে ধরে নিয়ে স্টেজে তুলতাম, কত দর্শক হাততালি দিত, আমাদের কি ভালো লাগতো বলতো? তাই তো। আজকে আমাদের মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, বাড়িতে বসে থাকে, গান গাইতে পারছে না, দেখলে বড্ড মায়া লাগে গো, দুঃখ হয়। শুধু দেখো গান বাজনা, ও তো পড়াশোনাও কত এডুকেটেড। হ্যাঁ, একটা গ্র্যাজুয়েশন করেছে, যাতা না, খুব ভালো স্কলার রেজাল্ট করেছে, কত জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছে। এক একটা ফর্ম ফিল আপ করতে যেন 500 টাকার নিচে তো না। হ্যাঁ, এত যে ফর্ম ফিল আপ করছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, তা চাকরি আসছে না। তা মেয়েটার মনের কি অবস্থা, না গানে কিছু করতে পারছে, না লেখাপড়ায় কিছু করতে পারছে। ওদের জীবনটা তুমি চিন্তা করতে পারছো? মা, বাবা, তোমরা এখানে বসে আছো? হ্যাঁ রে মা, রাস্তাঘাটের অবস্থা কি দেখলি মা? নর্মাল, বেশ নর্মাল। জানো, সেরকম কোনো ঝুট ঝামেলা দেখলাম না কিন্তু। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুই যে ওই তোর অর্গানাইজার ওই কি রামবাবু, তার কাছে গেছিলি, উনি কি বললেন? ওনার সাথে কথা হলো, উনি বললেন যে খুব তাড়াতাড়ি একটা ফাংশন অর্গানাইজ করবে আর জানাবে বললো আমাকে। চমৎকার, খুব ভালো। কিন্তু জানিস মা, এই যে তুই বলছিস না ফাংশানে গান গাইবি, স্টেজে গান গাইবি, আমাদের পাড়ার লোক বা প্রতিবেশী এরা তো ভালো চোখে দেখে না। সবাই কি ভাববে জানিস, স্টেজে গান করছিস মানে ওটা মঞ্চভিত্তি। কেন মা, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়, এরা তো সবাই স্টেজে গান গাইতেন। এনাদের তো মানুষ পুজো করতো, তাই না? সবাই জলসা দেখতে যেত। আসলে কি বলতো, কেউ যখন উচ্চ শিখরে পৌঁছে যায় তখনই মানুষ তাকে পুজো করে। আর একদিনে তো আর কেউ বড় হয়ে যায় না, হবে আস্তে আস্তে হবে, তবে একদিন ঠিক হবে। দেখো দেখি স্ট্রাগলটা চালাতে থাকি। তুমি যাই বল, আমার পুরো সাপোর্ট রইল, মেয়ে গান করবে। পাড়ার লোক, সমাজ কি বলে আমি তাতে কিচ্ছু মনে করবো না, আমার মেয়ে গাইবে। ঠিক আছে ঠিক আছে, অনেক দূর থেকে এসেছিস, বস 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 একটু। আর শোন, তোর বাবা আমরা সব সময় তোর পাশে থাকবো। তুই চেষ্টা চালিয়ে যা, আমাদের আশীর্বাদ তোর মাথার উপর সব সময় থাকবে, চেষ্টা কর। আচ্ছা শোনো, আমাদের কাছে পাকা ইনফরমেশন আছে যে সুরেন্দ্র এখানে লুকিয়ে আছে। এখান থেকে ওকে ধরতে হবে। আর রেডি? এই দাঁড়া, নাহলে গুলি করে দেবো। দাঁড়া। পালিয়ে বাঁচবি ভেবেছিলি? আমার নাম কঙ্কন রায়, আর মাস 2 চাকরি আছে, রিটায়ারমেন্টের আগেই তোকে খতম করবো। চল চল। মা, মা কোথায় গেল? মা, হ্যাঁ কি হলো রে? কাকু কি শুরু করেছে বলো তো? কেন, কি হলো আমার কি আবার? কোনো মান সম্মান নেই নাকি? কেন, ও
ও আবার কি করলো? এইমাত্র খবর এলো রাস্তার কোনায় কোন নর্দমায় মদ খেয়ে পড়ে রয়েছে। এই তো সেদিনকে পুলিশ ধরে নিয়ে গেল, কত কাণ্ড হলো, যাই হোক কোনো রকমে ছাড়া পেলো, আবার এসব করছে। তোমরা কেউ কিছু কেন বলো না? তুই কি ভাবিস ও মদ খায় আর আমি কিছু বলি না? আমি বারণ করি না, অনেক বারণ করি, কিন্তু ও কথা শোনে না। আর সব থেকে বড় কথা কি জানিস তো, তোর বাবা আমার কথা একদম শোনে না। ওকে যত বলি তুমি ভাইকে বারণ করো ও যাতে মদটা না খায়, কিন্তু কে কাকে বলবে? তোর বাবা বলবে ওকে ওর মতো থাকতে দাও, এই ওর মতো থাকতে দাও করে আজকে এই অবস্থা হয়েছে। ঠিকই বলেছো, একদম ঠিক বলেছে। বাবার জন্যই আজকে কাকু এত লাইফ পেয়েছে। কিচ্ছু বলা যাবে। আমারও কানে অনেক কিছু আসে, ওর অতীতটা তোমরা কেউ জানো না, তাই তুমি আজকে এত বড় কথা বলছো। সম্পূর্ণটা জানি না ঠিকই বাবা, কিন্তু কিছুটা তো জানি। আপনারও একটা শিল্পী মানুষ, কেন এটা বুঝতে চাইছো না? ও আজকে ফ্রাস্ট্রেশনের জন্য এটা করছে। আজকে ওর সিনেমাটা যদি হিট করতো তাহলে আজকে এই জায়গায় দাঁড়াতো? তোমার মনে হয় ওর ট্যালেন্ট তুমি জানো না? ওর হাতের লেখা তুমি জানো না? তুমি কি করে আশা করো যে আমি ওকে মারবো নাকি ওকে এটা থামানোর জন্য? সব কিছু মানলাম, কিন্তু তা বলে ছেলেটা দিনের পর দিন নেশা করে অধঃপথে যাবে এটা তো মানা যায় না। তুমি কি ভাবো যে তোমার ভাই এইভাবে মদ খেলেই তার সমস্ত ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে? কখনো না। আর সেই নেশায় তুমি প্রশ্রয় দিচ্ছ। বাবা, বাইরে তো কত রিহাব সেন্টার আছে, ওখানে কত ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আচ্ছা, তুমি কি চাও না যে কাকু সুস্থ হয়ে যাক? মারে, ও যদি ভালো হয় সব থেকে খুশি আমি হব। কিন্তু আরেকটা কথা, তুই খবরের কাগজে দেখিস না প্রত্যেকদিন খবরের কাগজ খুলে কি দেখা যায়? রিহাব সেন্টার থেকে মরা মানুষ বেরোচ্ছে। আরে তুমি খালি খারাপ দিকটা দেখো কেন? হ্যাঁ শোনো না, আমার একটা জানাশোনা রিহাব সেন্টার আছে, আমি ওখানে কথা বলি। তুমি বিশ্বাস করো, ওখানে অনেক ছেলে পেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কাকু সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। তাহলে মা, আমার উপর একটু ভরসা রাখো তোমরা। তাহলে চেষ্টা কর মা, তুই চেষ্টা কর। তুই কর, দেখ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকেই কথা বলবো। তোমরা দেখো, আমি কথা দিচ্ছি, কাকুকে একটা নেশামুক্ত সুন্দর মানুষ করে তুলবো। কেউ আর টন্টিটকিরি করতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি। আজকে আমাদের ভীষণ আনন্দের দিন। এই 15 বছর পর একটা আলোর দিশা পাওয়া গেছে। হ্যাঁ, সরকার থেকে তো শুনছি নাটকের দলগুলোর জন্য নাকি গ্রান্ট চালু করবে। আমার সাথে কয়েকজন ছেলেমেয়ে যোগাযোগ করেছিল, জানো? করবেই তো। এই গ্রান্ট চালু করা নিয়ে কম আন্দোলন আমরা করেছি, সেই কারণেই তো ছেলেমেয়ে আসতে চাইছিল না। আবার এখন চালু হচ্ছে, তাই ছেলেমেয়েগুলো আসবে। তোমার ডিরেকশনে আবার নতুন করে নাটক হবে। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম যে আমরা দুজনে আবার নতুন করে শুরু করব। তাহলে এবার থেকে রিহার্সালটা চালু করা যাক। হ্যাঁ চলো, কালকে থেকেই বসে পড়া যাক, ছেলেমেয়েগুলোকে ডেকে নেবো, নতুন করে শুরু হবে। এই কি তোমার মনে আছে আমরা একটা রোমিও জুলিয়েট নাটকের একটা বাংলা ভার্সনে নাটক করেছিলাম? হ্যাঁ, সেই ডায়লগগুলো মনে আছে তোমার? আছে, কিছু মনে আছে। চলো দেখে একবার করি। ও রোমিও, তুমি কেন রোমিও? তুমি তোমার নাম বংশ পরিচয় ত্যাগ করে তুমি আমাকে ভালোবাসার শপথ দাও। আমি ক্যাপুলেট থাকবো। আমি কি আরো শুনবো না বলবো? নামেই বা কি এসে যায়? গোলাপকে অন্য নামে ডাকলেও তা মিষ্টি গন্ধই তো দেবে। রোমিও, তুমি তোমার নাম বংশ পরিচয় সবকিছু ত্যাগ করে তুমি আমায় নাও। আমি তোমার কথাই মেনে নিলাম প্রিয়। প্রিয় বলে ডাকলে আমি আর কখনো রোমিও হব না। কে তুমি? রাতের আধারে আমার মনের কথা শুনে ফেললে। হে দেবী, আমার নাম তোমার শত্রু, তাই সেই নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে। আজ থেকে আমি রোমিও নই, আজ থেকে আমি তোমার রোমিও, জুলিয়েটের রোমিও। কত কি মনে পড়ে যাচ্ছে না? এই রোমিও জুলিয়েট নাটকটা আমরা কতগুলো শো করেছিলাম বলো? চলো আর দেরি নয়, এই নাটকটার রিহার্সাল আমরা খুব তাড়াতাড়ি কালকে থেকে শুরু করে দেবো। ছেলে মেয়েগুলোকেও ডেকে নেবো। চলো। স্যার, কাল তো সারা রাত আপনি থানায় ছিলেন, তাহলে আমি কিছু বানিয়ে নিয়ে আসি, তারপরে না হয় ড্রিঙ্কসটা করবেন? না সারা রাত একদম ভালো লাগছে না। আগে ঢাল লাগে আগের মধ্যে, জানিস এরকম দিন দেখতে হবে কোনদিন ভাবিনি। আমাকে থানায় কাল কিভাবে মেরেছে জানিস? দেখ ওটা গায়ে আমার কাল ছিটে ফেলে দিয়েছে। একদম বুঝতে পারিনি।
স্যার আমি তো নামে উকিল দিয়ে আপনাকে ছাড়িয়ে নিয়ে আনলাম, তারপরেও আপনি এত হতাশ কেন? কলঙ্ক কলঙ্ক যখন সাংঘাতিক বেশি। কলঙ্কের ভয় আপনি কেন পাচ্ছেন বলুন তো স্যার? এই যে আকাশের চাঁদ আমাদেরকে জ্যোৎস্না দেয়, তারও তো কলঙ্ক আছে। আর আপনি তো খাঁটি মানুষ, দেখবেন আমি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেবো। একটু ভরসা রাখুন আমার উপরে। না না না, আমি আর কোনো মিডিয়া চাই না, কোনো মিডিয়া চাই না। চাই না কোনো পুরুষ আর চাই না, কোনো মিডিয়া চাই না। আমি শুধু কাজ করে যেতে চাই। এবার না নিজের মতো কাজ করবো, জানিস? আচ্ছা শিবানী, ওই যে তোরা কী সব করিস না সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, আমি তো দেখ ওসব বুঝি না। শিবানী শিবানী তুই আমাকে একটু হেল্প করবি? হ্যাঁ নিশ্চয়ই হেল্প করবো। দেখবি আর কোনো লাইট নয়, আবার আমি কাজ করব, আবার বলবো লাইট ক্যামেরা অ্যাকশন। খেলা এবার ঘুরে গেছে, সব মানুষ পাল্টে গেছে, মুখোশ খুলে দিন এবার, কথার বেকার চলবে না। কাটমানি কোন সিন্ডিকেট থামবে আজ এই নোংরামি, সাধারণের পাশে দাঁড়িয়ে করব নতুন প্রতিকার। টার্গেট টার্গেট নতুন বাংলার এটা টার্গেট, টার্গেট টার্গেট নতুন বাংলার এটা টার্গেট, ভয়াম ভরসাই নতুন বাংলার এটা টার্গেট। মা বোনেদের অধিকার সুরক্ষার অঙ্গীকার, পাল্টানো ভেঙ্গধারী তফাৎ তোমরা যাও এবার, বঞ্চনার বিচার হবে সবার মুখে হাসি ফুটবে, সাম্যের আলো জ্বালিয়ে আমরা লিখব পথের কথা। টার্গেট টার্গেট নতুন বাংলার এটা টার্গেট, টার্গেট টার্গেট নতুন বাংলার এটা টার্গেট, চেকমেট চেকমেট নতুন বাংলার এটা টার্গেট। এক অন্য গল্পের ইতিহাস করতে এবার পর্দা ফাঁস, করবো এবার প্রতিকার, এই বাংলার এটা টার্গেট। জয় মা কালী।